কার্যক্রম কেমন সে বিষয়ে জানাতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, আপনার প্রতিবেদনের পরই যারা সারা দেশের মানুষ ভ্রমণ পিপাসু রয়েছেন কিংবা প্রকৃতিপ্রেমী রয়েছেন তারা একটি উদ্বেগ প্রকাশ করেছেন সিলেটে এভাবে সাদা পাথরের হোলি রুট দেখে। তো প্রশাসনেরও টনক নড়েছে বলা যায়, তারাও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে জানতে পেরেছি এখনো পর্যন্ত আমরা। এখন কি পরিস্থিতি ভোলাগঞ্জের জানাবেন সবশেষ। দেখুন, আমরা আসলে গতকাল বা পরশু যে প্রতিবেদনে যে তথ্যগুলো দিয়েছিলাম বা যে ছবিগুলো দেখিয়েছিলাম তার ব্যতিক্রম বা পুরো উল্টো চিত্র হচ্ছে এখন ভোলাগঞ্জের যে সাদা পাথর এলাকার। এখানে আসলে একমাত্র পর্যটক এবং যারা আসলে নৌ শ্রমিক আছেন, অর্থাৎ এই পর্যটনবাহী যে নৌকাগুলো প্রশাসনের তত্ত্বাবধানে চলে, সেই নৌকাগুলো ছাড়া আসলে এখন আর কিছুই নেই। আমরা এখানে আসছি, এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে যে পাথরের বিছানো স্তর ছিল সেটি আসলে অনেকটা কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি একদম সীমান্ত এরিয়া যেটি আছে, অর্থাৎ বিজিবি ক্যাম্পের যে বিওপি আছে সেই বিওপির 150 ফুট পর্যন্ত 150 গজ পর্যন্ত যে পাথরটুকু আছে সেটি আছে, আর বাকি যেগুলো আছে ইতিমধ্যে আসলে লুটপাট হয়েছে। আমরা যদি একটু বাস্তবিক অর্থে যদি আমরা দেখাই, আমি যে জায়গাটিতে আছি এখানে সম্ভবত আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিষয়টা এখানে পুরোপুরি এটার উপরেও কিন্তু পাথর ছিল। এখন যদি গর্তে নামি, আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এইখানে যখন পানি আসে তখন এই গর্তগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যাবে, অর্থাৎ এইরকম ডিপ, অর্থাৎ আরো গভীরে প্রচুর গর্ত, প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এরকম করা হয়েছে। এখানে নানান সমস্যা ছিল। গত 2 দিন আগে যখন আমরা আসছিলাম তখন কিন্তু আমরা এই স্পটে আসতে পারিনি, কারণ আমাদের ক্যামেরা বা মোবাইল বের করলেও দেখা যাচ্ছে যারা পাথর উত্তোলনের সাথে জড়িত তারা সরাসরি আক্রমণ করতো এই পাথর দিয়ে, এবং তাদের সংখ্যা বা পরিমাণ এত বেশি ছিল যে এখানে আসলে এককভাবে আসাটা মুশকিল ছিল। এখানকার স্থানীয় যারা পর্যটনের নৌকা বহনকারী শ্রমিক আছেন তারাও কিন্তু সাহস করে কথা বলতে পারেন নাই। এই ব্যাপারে আসলে জেলা প্রশাসন যেটি আসলে দায়সারা যে জবাব আমরা দেখছি, অভিযান চালাচ্ছি এবং রক্ষার্থে আমরা কাজ করছি, কিন্তু বাস্তবিক অর্থে একটি পর্যটন কেন্দ্র রক্ষার জন্য যে সকল কার্যকরী উদ্যোগ নেওয়ার দরকার বা প্রশাসনিকভাবে শক্ত হাতে প্রতিরোধ করার দরকার সেটি কিন্তু আসলে এতদিন পড়েনি। এটি কেবলমাত্র এই যে ভোলাগঞ্জের সাদা পাথর তাই কিন্তু নয়, একইভাবে আসলে সিলেটের যে জাফলং রয়েছে পর্যটন কেন্দ্র সেই জায়গা এবং আরেকটি আছে শাহ আরেফিন টিলা, এই জায়গাগুলো বিগত কয়েক মাসে মানে এমনভাবে লুটপাট করা হয়েছে আসলে অস্তিত্ব হারাতে বসেছে। তারপরেও যারা সচেতন সমাজের নাগরিক যারা আছেন কিংবা ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন সবার সর্বস্বরে আসলে যখন দাবি উঠে যে এগুলো পরিবেশ রক্ষার্থে হলেও পর্যটন রক্ষার্থে হলেও মানুষের স্বাভাবিক মানে জীবন চলাচলের জন্য হলেও এই যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে বা পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো দিতে হবে। আমরা কথা বলছিলাম বিজিবির সাথে, বিজিবির সেক্টর কমান্ডার সাইফুল ইসলাম চৌধুরী, তিনি যেটি বলছিলেন যে সীমান্তে তাদের দায়িত্ব পালনের কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু তারা সীমান্ত এরিয়া রক্ষা করেন সেক্ষেত্রে তাদের যে বিউপি আছে তার আশেপাশের 150 গজের পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে থাকে। পরবর্তীতে যদি তারা এগুলো প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের তদারকির দরকার এবং তাদের সহযোগিতার দরকার, কারণ তাদের পারমিশন ছাড়া আসলে যে তাদের এরিয়ার বাইরে অর্থাৎ বিজিবির আওতাধীন এরিয়ার বাইরে তারা আসলে কার্যক্রম করতে পারেন না। তো এই ক্ষেত্রে আসলে সবাই সমন্বিত উদ্যোগ, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিজিবি পুলিশ সহ স্থানীয়দেরকে নিয়ে আসলে এগুলো রক্ষা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তো এটি হচ্ছে আপাতত এই তথ্য হচ্ছে আমার কাছে। শাফিন, গুলজার, আপনাকে ধন্যবাদ এই প্রকৃতি রক্ষায় এমন একটি প্রতিবেদন তুলে ধরার জন্য।